আজকে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ডোমজুড়ে গণবিবাহ অনুষ্ঠানে। এই নিয়ে আমি দ্বিতীয় বছর যাচ্ছি। আগের বছর বেশ ভালো লেগেছিল আর অনেকটা রাত্রিবেলা গিয়েছিলাম, তাই জন্য সেরকমভাবে কিছু দেখবার সুযোগ হয়ে ওঠেনি। তাই এবছর খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি পৌঁছে গিয়েছিলাম। আর এই যে এন্ট্রান্সটা ভীষণ সুন্দর করেছিল, আর ভিতরে এই যে লেখা গণপরিণয় সূচনা। আজকে মোটামুটি 11 জনের এখানে বিয়ের ব্যবস্থা করা হয়েছিল। আর ওদিকে পিছনে স্টেজ হয়েছে, ওখানে কে পারফর্ম করতে আসবে জানো? হচ্ছে আমাদের মেগাস্টার সুপারস্টার জিৎ। তো কিছুক্ষণ পরেই জিৎ আসবেন। তার আগেও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল আর কিছু খাবারের স্টলও ছিল। তার মধ্যে ছিল প্রথমে কফি ছিল আর ফুচকা ছিল, আর যতটা সম্ভব মনে হচ্ছে চাউমিনও ছিল, সেটা আমি দেখতে পাইনি। যাই হোক, আগের বছর দেখেছিলাম। তো এখানে আমি, আমার মেয়ে, শাশুড়ি মা আর একটা কাকিমা, চারজনে মিলে গিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ভিড়টা, এই ভিড়টা হচ্ছে গিয়ে ফুচকার লাইনের ভিড় ছিল। বাপরে বাপ, মানে মারাত্মক ভিড়। এত বড় মাঠ বলে মানে ভিড়টা বুঝতে পারা যাচ্ছে না। যখন আমরা পরে ড্রোনেতে, মানে ফেসবুকে যখন সবাই আপলোড করেছিল জিৎ আসবার পরে, যখন আমরা ড্রোনেতে দেখলাম যে পুরো মাঠটা ভর্তি ভর্তি, মানে ভিতরে যেহেতু অনেক বড় গ্রাউন্ড, তাই জন্য ভিড়টা অতটাও বোঝা যাচ্ছিল না। আর ওই ছিল হচ্ছে মণ্ডপ, ওখানে বিয়ের অনুষ্ঠান হবে। আর এই কিছুক্ষণ আগে প্রথমে মেয়ে ঢুকলো, মানে কনে ঢুকলো, তারপরে আবার বরেরা ঢুকলো, এরপরে বিয়ের অনুষ্ঠান শুরু হবে। আর ওই যে দেখো ট্রেন যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের ডোমজুর স্টেশন। আর মানে এই মাঠ থেকে ট্রেনটা দেখা যায় আর কি, ওই জন্য একটু ভিডিওটা নিলাম। তো আমরা ওই মণ্ডপের কাছে যাবার চেষ্টা করছিলাম সামনে দিক দিয়ে, বাট কিছুতেই ঢুকতে পারিনি। কারণ কি হচ্ছিল, মেয়েটাকে কোলে নিয়ে গেছি, এবারে ভিতরে ঢুকতেই যেন মনে হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এতটাই ভিড়। তারপরে কি করেছিলাম কি, মায়ের কাছে মেয়েটাকে রেখে পিছনের দিক দিয়ে আমরা গিয়ে ওদেরকে দেখতে পেয়েছিলাম, মানে বর কনের বিয়েটা দেখতে পেয়েছিলাম। মোট 11 জনের বিয়ে হচ্ছিল। আর সামনেই এখানে নওগত বসেছিল, নওগতই মনে হয় বলে যারা এরকম সানাই বাজে, আমার ঠিক জানা নেই, যাই হোক। আর এই যে দেখো মণ্ডপটা কি সুন্দরই না দেখতে লাগছিলো। এবার আমরা পিছন দিক দিয়ে যাব, ওখানে গিয়ে বর বউকে দেখবো, চলো। আর ওই যে দূরে ওখানে দেখতে পাচ্ছ মালা বদল হচ্ছে, মানে এক একজনের বিয়ে কমপ্লিট হবার পরে তারপরে আবার এক একজনের শুরু হচ্ছে, এরকমই মনে হচ্ছিল। আর এই যে এনারা এখানে বসে আছেন, হাতে ওই হস্ত রেখে মনে হচ্ছে। আর ওনার হয়তো মনে হচ্ছে এখনও বিয়ে শুরু হয়নি, ওনার হয়তো নিচে বসতে প্রবলেম হয়, ওই জন্য চেয়ারে বসেছিলেন। যাই হোক, আর এই যে এখানে ওরাই মনে হচ্ছে মালা বদল করছিল, মালা বদল সেরে এখানে এসে বসলো, আবার হয়তো আরও একজন যাবে, এরকম কিছু ব্যাপার। তাও আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারিনি, কারণ প্রচুর ভিড় হয়ে যাচ্ছিল। ওখান থেকে আবার আমরা চলে এসেছিলাম হচ্ছে এই জায়গাটাতে। এখানে 11টা সেরকম সোফা রাখা ছিল, মানে বিয়ে হবার পরে 11 জন বর বউ এসে এখানে বসবে। তারপরে দেখাচ্ছি চলো তোমাদেরকে বিয়েতে কি কি জিনিস দেওয়া হয়েছিল। এই যে একটা বক্স খাট ছিল, তার সাথে ম্যাট্রেস ছিল, বালিশ ছিল, এখানে দান ছিল। আগের বারে কাঁসারের দান দেখেছি, এবারে স্টিলের দেখলাম। আর মনে হচ্ছে ঘোড়াটা স্টিলের ছিল, সরি কাঁসারের ছিল। আর স্টিলের আলমারি আছে, একটা একটা ট্রলি আছে। আর ওই যে ব্যাগেতে মনে হচ্ছে একটা শাড়ি আর মেয়ের সাজ আছে। প্রত্যেক 11 জনের সমান জিনিসই আছে। আগে শুনেছিলাম যে সোনার জিনিসও দেয়, চুড়ি কানের এরকম দেয়, এবারে কি দিয়েছে সেটা বলতে পারবো না। তো সেম জিনিস 11 জনের জন্য একই ছিল এখানে। তারপরে চলে এসেছিলাম ঘুরতে ঘুরতে মাঠের এই প্রান্তে, যেখানে বড় একটা স্টেজ করা হয়েছিল, ফাংশন ইতিমধ্যে চলছিল। স্টার জলসা সিরিয়ালের ওনারা কেউ এসেছিলেন, আমি চিনতে পারিনি। যাই হোক, আমি স্টার জলসা অত দেখি না, ওই জন্য চিনতে পারিনি। এরপরে ওনারা নামলে তারপরে জিৎ আসবেন।
তারপর হচ্ছে সেই ভিড় মাঠে, সমস্ত মানুষ এই এক জায়গায় এন্ট্রান্সের দিকে এসে জড়ো হয়, কারণ এরপরে আসছে হচ্ছে আমাদের মেগাস্টার সুপারস্টার জিৎদা। তো এই যেখানে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে, মানে কখন আসবে জানি না, তার আগে থেকে আসবে আসবে করে সবাই অন্তত 10-15 মিনিট ক্যামেরা অন করে বসে আছে যে কখন জিৎদা আসবে, তখন ভিডিওটা বানাবে। অপেক্ষার অবসান, এবার জিদ্দা চলে এসেছে। আর জিদ্দা হচ্ছে এই যে স্টেজের ওপরে। আমি অত দূরে মানে ওই স্টেজের সামনে গিয়ে ভিডিও করার আর সাহস হয়নি, বেরোতে পারবো কি পারবো না জানি না। যাই হোক, এখানে একটা বড় স্ক্রিন লাগিয়েছিল সবার মতো, আমি ওই স্ক্রিন থেকে জিদ্দাকে দেখেছি। যাই হোক, জিদ্দাকে স্ক্রিনেতে দেখে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।